সম্মানীয় দর্শক বন্ধুগণ, কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। শস্য বীমা প্রকল্পে নতুন করে জেলায় জেলায় কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2024 সালে খরিফ মরশুমে যে সকল কৃষকের অতিবৃষ্টি, বন্যা, দানা ঘূর্ণিঝড়, ডিভিসির ছাড়া জলে ফসল নষ্ট হয়েছে তাদের প্রত্যেককে আর্থিক সাহায্য দেওয়া হবে। শস্য বীমা প্রকল্পে মুখ্যমন্ত্রী 2025 সালে 8ই জানুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেন। তারপর থেকে কৃষকদের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া শুরু হয়েছে। অনেকেই সেই টাকা পেয়েছেন, অনেকেই আবার পাননি। আপনারা প্রথমে দেখুন মুখ্যমন্ত্রী টুইট করে 8ই জানুয়ারি শস্য বীমা প্রকল্পে কত টাকা ছেড়েছিলেন এবং সেই সম্পর্কে কি জানিয়েছিলেন টুইটের মাধ্যমে। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আমরা বাংলার 9 লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বীমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না, কারণ আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 9 লক্ষ কৃষককে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 350 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা শুরু হচ্ছে। সেই টাকা দেওয়ার প্রক্রিয়া যে এখনও শেষ হয়নি তা আমি গতকালকের একটি ভিডিওতে তুলে ধরেছি এবং আজকেও তুলে ধরছি। নতুন করে কৃষকদের শস্য বীমা প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আপনারা যারা এখনও পর্যন্ত আর্থিক সাহায্য পাননি অথচ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা অবশ্যই অপেক্ষা করুন। নিজেদের স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখুন এবং কোনো রকম স্ট্যাটাস সম্পর্কিত বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন শস্য বীমা প্রকল্পে কৃষকদের যে টাকা দেওয়া এই মুহূর্তে চলছে সেই সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। বাংলা শস্য বীমায় 24,68 লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন মুর্শিদাবাদ জেলার চাষিরা। এখনও পর্যন্ত 37,370 জন চাষির অ্যাকাউন্টে ঢুকেছে ক্ষতিপূরণের টাকা। গত মরশুমে অতিবৃষ্টি ও বন্যার জলে জেলার 6টি ব্লকের চাষে ক্ষতি হয়। ভরতপুর 1, বহরমপুর সদর, বড়গাঁ, কান্দি সদর, খড়গ্রাম ও নবগ্রাম ব্লকে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়। এইসব এলাকার চাষিরা শস্য বীমায় আবেদন করেন। মোট 40,804 জন চাষির ক্ষতিপূরণ পাওয়ার কথা রয়েছে। 8 জানুয়ারি থেকে টাকা ঢুকতে শুরু করেছে। জেলার চাষিরা মোট 28,65 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। বহরমপুর মহকুমার সহকৃষি অধিকর্তা মিঠুন সাহা বলেন, এবছর বাংলা শস্য বীমায় ভালোই আবেদন জমা পড়ে। সেই আবেদন খতিয়ে দেখার পর এবার সরাসরি চাষিদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা ঢুকছে। বহরমপুর ব্লকের 4,920 জন চাষির বীমার আবেদন মঞ্জুর হয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত 4,513 জন চাষি 1,06 লক্ষ টাকা পেয়েছেন। প্রসঙ্গত, কোনো প্রাকৃতিক কারণে চাষিদের উৎপাদিত ফসল নষ্ট হলে তারা যাতে আর্থিক ক্ষতিপূরণ পেতে পারেন সে লক্ষ্যেই বাংলা শস্য বীমা যোজনা চালু করেছে রাজ্য সরকার। চাষিদের হয়ে বীমার প্রিমিয়ামের টাকা মেটায় রাজ্য। সীমান্তবর্তী এই জেলা থেকে প্রতি বছরই শস্য বীমায় আশানুরূপ আবেদন জমা পড়ে। চাষিদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বছরে 2 বার নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়। খরিফ মরশুমে ধান চাষে প্রতিবার ভালো আবেদন জমা পড়ে। ফসলের ক্ষতি হলে চাষিদের আবেদনের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক উপগ্রহ চিত্র খতিয়ে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মীরা।
উপগ্রহ চিত্র ও মাঠ থেকে পাওয়া ছবিকে সামনে রেখেই ঠিক করা হয় ক্ষতিপূরণের পরিমাণ। তারপর চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণের টাকা। পুজোর আগেই অতিবৃষ্টির জেরে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু ব্লকে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। জেলার বেশ কয়েকটি ব্লকে ধানের ফলনে প্রভাব পড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে শস্য বীমার আবেদনের সময়সীমা বাড়িয়ে দেন। ক্ষতিগ্রস্ত চাষিরা অনেকেই শেষের দিকে আবেদনের সুযোগ পেয়েছেন। মুর্শিদাবাদ জেলায় প্রায় 4,80,000 আবেদন জমা পড়ে। আবেদনকারীর ফর্ম অনলাইন পোর্টালে আপলোড করা হয়। এই বিমার জন্য কোনো প্রিমিয়ামের অর্থ দিতে হয় না বাংলার চাষিদের। বহরমপুরের চাষি গিয়াসউদ্দিন মণ্ডল বলেন, গঙ্গার জলে প্লাবিত হয়ে জমির ফসল নষ্ট হয়েছিল। 4 বিঘা জমির ধান ক্ষতি হওয়ায় শস্য বীমার আবেদন করেছিলাম। কোনো টাকা তো লাগে না, রাজ্য সরকার প্রিমিয়াম দেয়, সেই জন্য আমরা প্রতিবার বিমা করে রাখি। এবার ক্ষতিপূরণের সেই টাকা পেয়েছি। আর এক চাষি বলেন, শস্য বীমার জন্য আমাদের কোনো টাকা দিতে হয় না, শুধু ফর্ম পূরণ করলেই হয়। এই বিমা আমাদের চাষে নির্ভরতা জুগিয়েছে। প্রকৃতির মার হলেও বিমার টাকা পাওয়ায় নতুন করে চাষ করতে পারবো। তাহলে বুঝতে পারছেন, এই প্রতিবেদনে একটি বিশেষ জেলার কথা তুলে ধরা হয়েছে। তবে 2024 সালে খরিফ মরশুমে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছিল তাদের আর্থিক সাহায্যদানের যে প্রক্রিয়া 8ই জানুয়ারি শুরু হয়েছে, সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। তার প্রমাণ এই প্রতিবেদন থেকে পাওয়া গেল। তাই যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন অথচ আর্থিক সাহায্য পাননি, তারা অপেক্ষা করুন এবং অবশ্যই কমেন্টে আপনাদের অসুবিধার কথা জানাতে ভুলবেন না।